আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনটা কিন্তু বদলে দিচ্ছে প্রতিনিয়তই। তো এআই এখন শুধু মানুষের কাজে লাগে না, এখন মানুষ চিনছে, মানুষ থেকে শিখছে, এমনকি সিদ্ধান্তও কিন্তু নিচ্ছে। এই যুগে এসে যারা শুধুমাত্র প্রযুক্তিকে ব্যবহার করছে তারা কিন্তু একসময় পিছিয়ে পড়বে, কিন্তু যারা প্রযুক্তি তৈরি বা প্রযুক্তি কীভাবে কাজ করে এই বিষয়গুলো শিখবে তারা কিন্তু আগামী পৃথিবী বদলে দেবে। তো আমি যদি স্ক্রিনে যাই, তা আমরা ছোটোবেলায় কিন্তু এমন অনেক ভিডিও গেমস খেলেছি মোবাইল ফোনে, বা মুভি দেখি মোবাইল ফোনে, বা আমরা যখন এখন ফেসবুক ইউজ করি, ওই ফেসবুকের মাধ্যমে যখন আমরা কোনো কন্টেন্ট শেয়ার করি, লাইক করি বা কোনো রিয়্যাক্ট করি, আসলে এর আড়ালে কী ঘটে এটা কিন্তু আমরা অনেকেই জানার ইচ্ছা প্রকাশ করি বা জানতে চাই যে আমরা যে মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি আসলে এর আড়ালে বা এর পেছনে কী ঘটছে আসলে। এই প্রশ্নের যদি উত্তর হয় তাহলে এটার একটাই শব্দ হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং। আসলে এর পেছনে প্রোগ্রামিং কাজ করতেছে। তো আজকে আমরা শুধুমাত্র কোড না, আসলে প্রোগ্রামিং মানে আসলে কি সেটা ভেতর থেকে আসলে জানার চেষ্টা করব। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যারা ফেসবুক বা লাইক কমেন্ট শেয়ার বা বিভিন্ন করি, এর পিছনে আসলে কি এই যে কোড ইনক্লুড থাকে বা এটা কোড করা থাকে। এবং আমরা যখন ভিডিও গেমস খেলি বা বিভিন্ন মুভি দেখি বা বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি, এর পিছনে কিন্তু আড়ালে কিন্তু আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, যেটা দিয়ে এই অ্যাপ্লিকেশনটা বানানো আছে। আসলে আমরা চোখের সামনে যেটা দেখি এবং পিছনে যা ঘটে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা এই প্রোগ্রামিং মানে আসলে জিনিসটা কি সেটা আসলে আসলে ভেতর থেকে জানার চেষ্টা করবো আজকে। আসলে প্রোগ্রামিং মানে আসলে কম্পিউটারকে এমন কিছু ভাষায় কিছু বলা যেন সে সেটা বুঝতে পারে। অনেকেই ভাবে যে প্রোগ্রামিং মানে শুধুই কোড করা, কিন্তু শুধু আসলে কোড করা না। প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে এমন কিছু বোঝানো যেটা সে বুঝতে পারে। আসলে প্রোগ্রামিং মানে হচ্ছে একটা চিন্তার প্রক্রিয়া বা কোনো কাজকে এমনভাবে সাজানো যেন একটা মেশিন বা কম্পিউটার তোমার ভাষাটা সে বুঝতে পারে। তুমি যদি তোমার বন্ধুকে বলো যে বন্ধু আমাকে এক গ্লাস পানি এনে দাও, তোমার বন্ধু তোমাকে পানি এনে দেবে। কারণ কি? কারণ তোমার বন্ধু তোমার ভাষাটা বুঝতে পেরেছে যে আমার বন্ধু আমাকে এক গ্লাস পানি আনতে বলেছে। ঠিক তেমনভাবে তুমি যদি কম্পিউটারকে বলো যে কম্পিউটার আমাকে এক গ্লাস পানি এনে দাও, কম্পিউটার কিন্তু তোমার ভাষাটা ইনপুট হিসেবে নেবে ঠিকই, কিন্তু সে কিছুই বুঝবে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার ভাষাটা সে বুঝতে পারেনি। তাই প্রোগ্রামিং হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন কিছু সিস্টেম যেটা হচ্ছে কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বোঝানো। অর্থাৎ কম্পিউটারের যে ভাষা সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কম্পিউটার বুঝে থাকে। ফার্স্টের দিকেই কম্পিউটার কিন্তু শুধুমাত্র জিরো এবং ওয়ান ছাড়া কোনো কিছু বুঝতো না। কারণ হচ্ছে জিরো এবং ওয়ান হচ্ছে কম্পিউটারের সকল ইনপুট আউটপুটের সিস্টেম। আমরা যখন কম্পিউটারকে কোনো ইনপুট দেই সেটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, এবং অর্থাৎ জিরো এবং ওয়ানের ভাষায় কিন্তু কনভার্ট হয়। তারপরে কম্পিউটার বুঝতে পারে যে আমাকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। আসলে কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় কিন্তু ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলে কম্পিউটার তোমার কথা বুঝতে পারে। এই যে আমরা মানুষের এবং মানুষের যে কমিউনিকেশনটা হয় এটা কিন্তু আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা, বিভিন্ন হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, অনেক মানুষের ভাষা আছে, কিন্তু এটা কিন্তু মানুষ যে ভাষাটা বোঝে সেই ভাষায় কিন্তু কথা বলে মানুষও বুঝতে পারে যে আমাকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। ঠিক সেমভাবে কম্পিউটারকে যদি আমরা কম্পিউটারের ভাষায় অর্থাৎ কোডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিই তাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে যে আমাকে কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তাহলে মানুষের মানুষের যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং একজন প্রোগ্রামার এবং কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডের মাধ্যমে। আমরা যদি এখানে স্ক্রিনে দেখতে পাই যে একটি ছেলে সকালে ঘুম থেকে উঠছে এবং দাঁত ব্রাশ করতেছে, তারপরে তার সকালের নাস্তা বা ব্রেকফাস্ট করতেছে, এবং তারপর কম্পিউটারে বসে কোনো মুভি দেখতেছে বা কোনো কাজ করতেছে বা কোনো কার্য সম্পাদন করছে। এই যে একটা সকালে ঘুম থেকে ওঠা, তারপরে ব্রেকফাস্ট করা এবং কোনো কাজ করা, এই যে এটা কিন্তু তার ডেইলি লাইফের একটা প্রোগ্রাম। অর্থাৎ সে কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করতেছে। কম্পিউটারও ঠিক সেমভাবে একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করে, সেটা হচ্ছে কম্পিউটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা ওয়ে ফলো করে কাজ করে। একটা মানুষের ডেইলি লাইফ যেরকম প্রোগ্রাম থাকে একটা কম্পিউটারে সেরকম একটা প্রোগ্রাম থাকে। অর্থাৎ আমরা হিউম্যানরা এই যে আমরা ডেইলি লাইফে যে প্রোগ্রামগুলো করে থাকি এগুলো কিন্তু আমাদের ব্রেনের মাধ্যমে লিখি, যে আমরা সকালে উঠে এটা করবো, ও তারপরে ওইটা করব, এইভাবে আমরা কিন্তু ব্রেনের মাধ্যমে সেভ করে রাখি যে আমরা কখন কোনটা করব। এই কম্পিউটারে কিন্তু ঠিক সেমভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায় যে আমরা কখন কোনটা করবো, সেটা কিন্তু কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়। আমরা হিউম্যানরা কোড লিখি আমাদের ব্রেনে, আর প্রোগ্রামাররা কোড লেখে কম্পিউটারে। এটাই হচ্ছে পার্থক্য। এরপর আছে যে হোয়াই ডু উই নিড টু লার্ন প্রোগ্রামিং। আসলে প্রোগ্রামিং আমাদের কেন শেখা উচিত? আসলে প্রোগ্রামিং আমাদের কেন শেখা উচিত এই বিষয়টা যদি কথা বলা যায় তাহলে
প্রোগ্রামিং আসলে শুধুমাত্র কোনো প্রফেশন না, এটা একটা চিন্তার ধরন। তো একটা প্রবলেমকে ছোট ছোট ভাগ করে সলভ করা বা সমাধান করাই হচ্ছে একটা প্রোগ্রামিং। প্রোগ্রামিং শেখার মানে শুধু চাকরি পাওয়া না, অর্থাৎ বরং নিজের চিন্তাকে গুছিয়ে ফেলা। আসলে একজন যে প্রোগ্রামার তার চিন্তাটা অত্যন্ত গোছানো হয়, কারণ আজকের এই যুগে যেখানে যাও সেখানে কিন্তু এআই, রোবোটিক্স বা অনেক স্মার্ট টুলস বা অনেক প্রযুক্তি কিন্তু অনেক এগিয়ে। তো এই যে আমরা এই যে যে আমরা যে ডিজিটাল যুগে বাস করছি, যেখানে এআই, রোবোটিক্স, মেডিকেল, বিজনেস, সবখানে যেখানে যাও সেখানে তুমি কোনো না কোনোভাবে কিন্তু প্রোগ্রামিং এর ইনক্লুডিং আছে। সেটা তুমি এই যে পৃথিবীর যত বড় বড় সমস্যা আছে, ক্লাইমেট চেঞ্জ, হেলথ, ট্রান্সপোর্ট, এআই, সব জায়গায় কিন্তু প্রোগ্রাম অর্থাৎ প্রবলেম সলভার দরকার। অর্থাৎ প্রবলেম সলভার অর্থাৎ একটা প্রবলেমকে ছোট ছোট ভাগ করে সমাধান করে একটা বড় একটা প্রবলেমকে সলভ প্রোগ্রামিং এর মাধ্যমে যদি করতে পারো, এটা কিন্তু একটা গেম চেঞ্জার অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ এই যে আমরা যে বর্তমান পৃথিবীর যত বড় বড় অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দেখে, যেগুলো কিন্তু সব কিছুই প্রোগ্রামিং। এমনকি তুমি যে ভিডিওটা দেখতেছো, অর্থাৎ এই ভিডিওটার পেছনেও কিন্তু একটা প্রোগ্রামিং কাজ করতেছে। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা ব্রেন এবং কিছু স্ট্রাকচার দেওয়া আছে। আসলে একটা যে প্রোগ্রামার অর্থাৎ যে কোড করে বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে, অর্থাৎ এই যে প্রবলেমকে ছোট ছোট ভাগ করে যে সমাধান করো, অর্থাৎ আমাদের ব্রেনের চিন্তা শক্তি কিন্তু অনেকটা গোছানো টাইপের হয়। অর্থাৎ আমাদের প্রোগ্রামিংটা কেন শেখা উচিত এই কথায় যদি যে, তাহলে যদি আমরা এখানে দেখি যে আমাদের কিন্তু অনেক প্রফেশন আছে। আমরা যে তুমি প্রশ্ন করতে পারো যে আমাদের প্রোগ্রামিং কেন শেখা উচিত, আসলে আমরা এই প্রোগ্রামিংটা কোন কাজে ব্যবহৃত করবো। আমরা আসলে চিন্তা করতে গেলে প্রোগ্রামিং এখন সব সেক্টরেই চলে আসছে। কারণ তুমি যদি ডক্টর হয়ে থাকো, কারণ তুমি যদি ডক্টরের পেশেন্ট, তুমি যখন রোগী দেখবে অর্থাৎ পেশেন্টের রোগ যদি নির্ণয় করতে না পারো, তাহলে কিন্তু তুমি সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে না। কারণ এই যে রোগীর যে ট্রিটমেন্টটা করার জন্য রোগীর যে ডেটা অ্যানালাইসিস করা কিন্তু তোমার প্রয়োজন। এই কাজটা কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বানানোর যদি তুমি বানাইতে পারো, তাহলে তুমি একটা পেশেন্টের ডাটা নিয়ে সেটা সহজে অ্যানালাইসিস করে তুমি বলতে পারবো যে এই পেশেন্টের এই সমস্যা তুমি কি ট্রিটমেন্ট দেবে। তাহলে তুমি যদি ডক্টর হও সেখানে তোমার প্রোগ্রামিং লাগছে। আবার যদি তুমি যে জার্নালিস্ট বা সাংবাদিক হয়ে থাকো, সেখানে তুমি বর্তমান পৃথিবীতে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডাটা ইউজ হতে হবে। সংবাদ প্রচার হচ্ছে, এই যে প্রচুর পরিমাণে সংবাদের মাধ্যমে তুমি যদি কোনো রিপোর্টার বা লেখক হয়ে থাকো, তুমি আসলে কি লিখবে এই ডেটাগুলো কিন্তু তোমার অ্যানালাইসিস করা প্রয়োজন। অর্থাৎ বর্তমান বিশ্বে কি ঘটছে বা কি ঘটেছে হচ্ছে সম্পূর্ণ তথ্য যদি তোমার জানা না থাকে, তাহলে কিন্তু তুমি বর্তমান নিয়ে লিখতে পারবে না। এই যে সম্পূর্ণ তথ্য যদি তুমি একটা একটা কেন্দ্রবিন্দু বা তোমার চিন্তাধারা দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে কিন্তু তোমার এই সম্পূর্ণ তথ্য অ্যানালাইসিস করা প্রয়োজন। এই যে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা করে। অর্থাৎ বর্তমান যুগে যে এআই গুলো কাজ করে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ডাটা অ্যানালাইসিসের উপর। এই বিগত এই পর্যন্ত যত ইন্টারনেটে যত তথ্য আছে, সব তথ্য কোনো অ্যানালাইসিস করে তোমাকে একটা রিপোর্ট দাও। তুমি যখন চ্যাট জিপিটিকে কোনো প্রশ্ন করো বা গুগলকে বা জেমিনিকে যখন কোনো তুমি প্রশ্ন করো, তখন কিন্তু সম্পূর্ণ তথ্য অ্যানালাইসিস করে তোমাকে একটা অ্যান্সার দেয়। সো তুমি যদি সাংবাদিক হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি প্রোগ্রামিংটা খুব প্রয়োজন হচ্ছে। এবং অন্যদিকেও যদি চিন্তা করো, তুমি একজন ব্যবসায়িক বা কোনো উদ্যোক্তা আছো, তোমার একটা ব্যবসার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন। একটা ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু তোমার প্রোগ্রামিং শিখতে হবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। বা তুমি যেই কাজেই জানো না কেন, তোমার একটা স্মার্ট অর্থাৎ ডিজিটাল যুগে যদি প্রযুক্তি তুমি ব্যবহার করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রোগ্রামিংটা শিখতেই হবে। অর্থাৎ তুমি যদি প্রোগ্রামিং পারো, তাহলে কিন্তু তুমি সব দিক দিয়ে গেম চেঞ্জার হয়ে যেতে পারবা। আসলে হিস্টোরি অফ প্রোগ্রামিং, আসলে প্রোগ্রামিং এর হিস্টোরিটা কি, অর্থাৎ প্রোগ্রামিং শিখতে গেলে আমাদের প্রোগ্রামিং হিস্টোরিটাও জানা প্রয়োজন। আসলে প্রোগ্রামিংটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসটা যদি আমরা কোর কনসেপ্টটা যদি না জানি, তাহলে কিন্তু আমরা প্রোগ্রামিংটা শিখে মজা পাবো না। প্রোগ্রামিং এর শুরুটা হয় হচ্ছে 1940 সালের দিকে। তখন মেশিন কিন্তু শুধুমাত্র জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বুঝতো না। কারণ ফার্স্ট প্রোগ্রাম কিন্তু জিরো এবং ওয়ান দিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কম্পিউটার জিরো এবং ওয়ান দিয়েই কাজ করে। এই যে আমরা যত আধুনিক বা পাইথনের মতো যত স্মার্ট ল্যাঙ্গুয়েজ দেখি, এগুলো কিন্তু আসলে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছে, এগুলো কিন্তু আসলে কম্পিউটার বোঝে না। কম্পিউটারকে একটা এডিটর আছে কনভার্ট করবে। অর্থাৎ আমরা যখন পাইথনে কোনো প্রোগ্রাম লিখি, সেটা আসলে কম্পাইলারের মাধ্যমে কম্পিউটারকে জিরো এবং ওয়ানে কনভার্ট করে দেয় এবং সেই ভাষাটাই সে কিন্তু শিখতে পারে। আর আগের যুগে যখন প্রোগ্রামাররা জিরো এবং ওয়ান দিয়ে কিন্তু প্রোগ্রামিং করে কম্পিউটার কিছু বোঝানোর চেষ্টা করতো, তখন কিন্তু খুবই একটা ভয়াবহ অবস্থা ছিল। কারণ তুমি চিন্তা করো, যদি জিরো এবং ওয়ান দিয়ে প্রোগ্রামিং করতে তুমি কি বোঝাবা কম্পিউটার, কোনো একটা সামান্য জিরো বা ওয়ান যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ফুল প্রোগ্রাম কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তাই আমাদের প্রোগ্রামাররা তখন থেকে চিন্তা করে স্মার্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আস্তে আস্তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এমন দিকে অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ফার্স্টের দিকে কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ঠিক জাস্ট লাইক মেশিন ল্যাঙ্গুয়েজের মতোই, অর্থাৎ জিরো ওয়ান, তারপরে আসে সি, এরপরে আসে সি প্লাস প্লাস, জাভা, পাইথন। অর্থাৎ ইন ফিউচারে এমন কিছু ভাষা চলে আসতে পারে, যেটা হচ্ছে আমরা এই যে আমি তোমার সাথে যেইভাবে কথা বলতে, এই ভাষায় হয়তো কম্পিউটারকে বললে কম্পিউটার বুঝে ফেলতে পারবে। এরকম কিছু চলে আসতে পারে ইন ফিউচারে।
অর্থাৎ কম্পিউটার ভাষা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাডা লাভলেস ছিলেন প্রথম প্রোগ্রামার যিনি 0 এবং 1 ইউজ করে প্রোগ্রাম করতো। তো তিনি তখন ভাবতেও পারেনি যে বর্তমানে এই যুগে এসে কোটি কোটি মানুষ প্রোগ্রামিং করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা যে হুইচ ল্যাঙ্গুয়েজ শুড বি লার্ন ফার্স্ট। আসলে আমরা আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন বা সি অনেক ল্যাঙ্গুয়েজই আসে। তার মধ্যে জনপ্রিয় কিছু ল্যাঙ্গুয়েজ আছে সি, সি প্লাস প্লাস, পাইথন। আসলে আমরা কোন ভাষাটা দিয়ে প্রোগ্রামিং শেখাটা শুরু করব, এইটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। কারণ বর্তমানে এআই এর যুগ। কারণ তুমি এআইকে যেই ভাষায় কথা বলতে দাও, তুমি যদি বলো যে চ্যাট জিপিটি বা জেমিনিকে যদি বলো যে আমাকে এই একটা প্রোগ্রাম করবো, এটার জন্য আমাকে সি ল্যাঙ্গুয়েজে একটা কোড করে, তোমাকে কিন্তু কোড করে দিবে। তো আসলে তুমি কিভাবে তুমি আসলে কিভাবে সিদ্ধান্ত নেবে যে প্রোগ্রামিং শিখতে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে? এটা এটা কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং বিষয়, কারণ বর্তমান যুগ কিন্তু এআই এর যুগ। এই যুগে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। প্রোগ্রামিং শেখার শুরুতে অনেকেই পাইথন বা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে চায়, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। আসলে খুব ইজিলি কম্পিউটারকে বোঝানো যায়, নিজেও বোঝা যায় এবং কম্পিউটারকে বোঝানো যায় আসলে পাইথন ল্যাঙ্গুয়েজটা। কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করি যে প্রোগ্রামিং শেখার শুরুতে ফার্স্টে সি দিয়ে শুরু করা উচিত। তো সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রামিং শুরু করা উচিত। কারণ হচ্ছে সি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে সি হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলা হয়। কারণ হচ্ছে সি সি প্রোগ্রামটা অনেকটা গ্রামার শেখার মতো। তো তুমি যদি সঠিক গ্রামারটা জানো তাহলে তুমি সহজে তুমি বুঝতে। অর্থাৎ ইংরেজি যখন আমরা শিখেছি, আমরা যখন যদি এই যে ইংরেজিতে যখন কথা বলি, আমরা যদি এর গ্রামারটা সঠিকভাবে বুঝি তাহলে আমরা কিন্তু কোথায় কোন টেন্স ব্যবহার করবো সহজে কিন্তু সেটা আইডেন্টিফাই করে আমরা কিন্তু সেই থেকে সেই উপযুক্ত সেন্টেন্সটাই কিন্তু ব্যবহার করি। ঠিক সেমভাবে আমরা যদি ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা শিখে, এটা অনেকটা কমপ্লেক্স বা ক্রিটিক্যাল বলা চলে। যদি আমরা এটা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টটা বুঝতে পারি। অর্থাৎ প্রোগ্রামিংয়ের কোডটা কীভাবে কাজ করতেছে, কীভাবে কম্পাইল হচ্ছে, আসলে কোন অ্যাপ্লিকেশন অর্থাৎ কোন মেথডটা কীভাবে কাজ করতেছে, এই বিষয়টা কিন্তু সহজে বুঝতে পারবো। তো এটা বোঝার একটা সহজ উদাহরণ দিই, যেটা হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা গাড়ি চালানোর ছবি দেখানো হচ্ছে। এটা হচ্ছে ফার্স্টে যে গাড়িটা একজন ড্রাইভ করছে সেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার, এবং সেকেন্ডলি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা অটোমেটিক্যালি হয়। এবং উদাহরণ দিই যে তুমি যখন ড্রাইভিং শিখতেছো, তুমি যদি ম্যানুয়াল গিয়ার অর্থাৎ যেখানে কোনো প্রযুক্তি ব্যবহার করে সেইটা কিভাবে চালাতে হয়, সেটা যদি ম্যানুয়াল গিয়ার তুমি একবার শিখে ফেলতে পারো, অর্থাৎ কীভাবে ড্রাইভিং করতে হয়, কীভাবে ইঞ্জিনের গিয়ারটা চেঞ্জ করতে হয়, এই বিষয়টা তুমি একদম সম্পূর্ণরূপে তুমি যখন শিখে যাবে, তখন যখন তোমার হাতে একটা অটোমেটিক গিয়ারের গাড়ি ধরায় দেওয়া হবে যে তুমি এই গাড়িটা ড্রাইভ করতে, তখন তুমি সহজে বুঝতে পারবে যে তুমি আসলে তুমি কিন্তু কোর কনসেপ্টটা জানো যে আসলে একটা গাড়ির কোথায় কিভাবে কাজ হচ্ছে। ম্যানুয়াল গিয়ারে যখন তুমি গাড়ি ড্রাইভ করো তখন তুমি সবকিছু কিন্তু জানো যে কোথায় কিভাবে কোন ইঞ্জিনটা কাজ করতে। সেম ভাবে অটোমেটিক গিয়ারে যখন তুমি কনভার্ট হচ্ছে তখন কিন্তু তোমার জন্য এইটা আয়ত্ত করা খুবই সহজ হয়ে যাচ্ছে, কারণ তুমি কোর কনসেপ্টটা জানো। ঠিক সেম ভাবে তুমি যখন এই সি ল্যাঙ্গুয়েজটা শিখবে তখন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্টটা তুমি বুঝতে পারবে আসলে এই প্রোগ্রামিংটা কিভাবে কাজ করছে। তখন যখন তোমাকে দেওয়া হবে যে তুমি আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ফার্স্ট অফ অল সি ল্যাঙ্গুয়েজ শেখার পরে দেন আমি পাইথনে শিফট করি, না পাইথন না তো সি প্লাস প্লাসে শিফট করি, দেন পাইথনে শিফট করি। আমার সি শিখতে সম্পূর্ণ 2 মাসের মতো সময় লেগেছে। তো 2 মাস সময় আমি সি শিখেছি। যখন আমি সি প্লাস প্লাস বা পাইথনে কনভার্ট হই, আমার সি প্লাস প্লাস শিখতে সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো টাইম লেগেছে, এবং পাইথন শিখতে আমার সর্বোচ্চ সব কিছু কনসেপ্ট শিখতে আমার মাত্র 2 ঘন্টার মধ্যে সব কিছু শিখে ফেলেছি আমরা। তো যে বেসিক কনসেপ্টগুলো আছে, আসলে তুমি যদি কোর কনসেপ্টটা জানো তাহলে যতই তোমাকে মানে ডিজিটাল কনসেপ্টটা দেওয়া হয় সেটা তুমি পারবে। আসলে তুমি যদি প্রশ্ন করে তাহলে কি সি, সি প্লাস প্লাস, পাইথন এটা কি কোডের স্ট্রাকচার পরিবর্তন অর্থাৎ ডিফারেন্ট? অবশ্যই পরিবর্তন, কিন্তু কোর কনসেপ্টটা কিন্তু একই। অর্থাৎ তুমি সি প্লাস প্লাসে যখন তুমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছো, সেটা কিন্তু প্রোগ্রামটা যেভাবে কাজ করতেছে, তুমি পাইথনে যেভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট সেই প্রোগ্রামটা সেম ভাবে কাজ করতেছে। পাইথনটা কি আসলে একটা ইজি ল্যাঙ্গুয়েজ। সেটা তোমার সেটা যদি তোমাকে আমি উদাহরণ দিই, সেটা চায়নাতে তুমি ভ্রমণে গেছো, এখন তুমি চায়নাদের সাথে কিভাবে কথা বলবে, সেটা হচ্ছে চাইনিজ ভাষা তোমাকে জানতে হবে ফার্স্ট অফ অল, তাছাড়া কিন্তু চাইনিজদের সাথে তুমি কমিউনিকেশন করতে পারবে। এমন যদি তুমি কাউকে নিয়ে যাও যেটা সে চাইনিজও জানে এবং তোমার বাংলা ল্যাঙ্গুয়েজও জানো, তাহলে কি হবে এখানে, যে তুমি যখন কোনো তোমার চাইনিজ বন্ধুকে তুমি কথা বলবে, সেটা তুমি তোমার যেই ট্রান্সলেটর অর্থাৎ তোমার যে বন্ধু আছে সেই বন্ধুকে তুমি বলতে পারবা যে আমি তোমাদের দেশটা খুব ভালোবাসি। তখন সে তোমার ট্রান্সলেটর বন্ধু কি করবে, তখন তোর চাইনিজ বন্ধুকে তোমার সেই ভাষা তুমি যে বলেছো আমি তোমাদের দেশটাকে খুব ভালোবাসি, সেটা কিন্তু তোমার সেই চাইনিজ বন্ধুকে চাইনিজ ভাষায় বলে দেবে। ঠিক সেম কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম করতেছে। অর্থাৎ একটা ইজি ওয়ে, একটা কঠিন ওয়ে। তোমার কাছে চায়না ভাষাটা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা তুমি জানো বিধায় তোমার কাছে সহজ। অর্থাৎ এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজ শিখলেই সহজ, কিন্তু কোনোটা অর্থাৎ কিছুটা কঠিন কিছুটা সহজ। অর্থাৎ তুমি যখন বাংলা ভাষা যেহেতু তুমি জানো, তাহলে তুমি বাংলা ভাষায় তোমার ট্রান্সলেটরকে দিয়ে তুমি তার বন্ধুর মাধ্যমে কমিউনিকেশনটা করতে পারতেছো। ঠিক সেম ভাবে তুমি যখন কোনো কথা বলো সেটা অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কোড করো, সেই কোডটা কিন্তু কম্পাইল হয়ে 0 এবং 1 কনভার্ট হয়। অর্থাৎ
এই যে কম্পাইলারটা এখানে একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এটা পরবর্তীতে আমি আস্তে আস্তে শেখাবো কিভাবে ট্রান্সলেটর কম্পাইল কাজ করে, এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবে। তো এই যে প্রোগ্রামিংটা আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু সহজে বোঝা যাবে। অর্থাৎ তুমি যদি সি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো তাহলে কিন্তু সহজেই তুমি যত স্মার্ট ল্যাঙ্গুয়েজই আসুক সেটা কিন্তু সহজে তুমি আয়ত্ত করতে পারবে। অনেকে প্রশ্ন করে যে প্রোগ্রামিং কি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারাই কি শিখবে? আসলে কম্পিউটার বর্তমান যুগে এসে কিন্তু প্রোগ্রামিংটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। কারণ তুমি যদি প্রোগ্রামিং জানো তুমি সব সেক্টরে তুমি কিন্তু কিছু একটা করতে পারবে। তুমি যদি প্রোগ্রামিং জানো তুমি কিন্তু সবকিছু স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর্টিস্ট হও বা উদ্যোক্তা হও, যেখানে যাও না কোনো প্রোগ্রামিং তোমার চিন্তাকে স্পেশাল তোমার চিন্তাকে একটা বোঝানোর যে হাতিয়ার বলা হয় সেটা কিন্তু আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়। অর্থাৎ প্রোগ্রামিং শিখলে তুমি কিন্তু শুধুমাত্র কোড করতেছো না, এটা তোমার ব্রেনের লজিক্যাল যে চিন্তা করার যে লজিক্যাল চিন্তা তৈরি হবে তোমার ব্রেনের মধ্যে। অর্থাৎ যেটা তুমি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি কাজে নেবে। তুমি যখন প্রোগ্রামিং করো তুমি যখন অনেকটা আমরা যখন অ্যালগরিদমে শিফট হবো অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কীভাবে স্মার্ট ওয়েতে অর্থাৎ একটা সুন্দর স্ট্রাকচার ওয়েতে কীভাবে প্রোগ্রামিং করে একটা কত কম সময়ে একটা অ্যাপ্লিকেশন বানানো যাতে অ্যাপ্লিকেশন রান করা যায় সেটা কিন্তু একটা অ্যালগরিদমের মাধ্যমে বোঝানো হয়। অর্থাৎ তুমি যদি প্রোগ্রামিংটা শিখতে পারো অর্থাৎ ছোট প্রবলেমকে তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু ব্রেনের মাধ্যমে অর্থাৎ তোমার নার্ভগুলো কিন্তু বুঝে যাবে, অর্থাৎ তোমার মধ্যে প্রবলেম সলভ করার একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি প্রোগ্রামিং বুঝতে পারো অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারো তাহলে অর্থাৎ কোনো প্রবলেম সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার ব্রেনে একটা লজিক্যাল চিন্তাধারা তৈরি হবে, যেটা তুমি জীবনের প্রত্যেকটা কাজে কিন্তু লজিক্যালভাবে চিন্তা ভাবনা করতে পারো। অর্থাৎ তুমি যদি খেয়াল করে দেখো যারা প্রোগ্রামার বা প্রবলেম সলভিং করে তাদেরকে তুমি যদি কোনো প্রবলেম দাও বা কোনো কোশ্চেন করো তারা কিন্তু একটা লজিক্যাল অ্যান্সার দেয়, কারণ সে বোঝে যে কীভাবে লজিক্যালি অ্যান্সার দিলে এটার সঠিক আউটপুট বা অ্যান্সার পাওয়া যাবে। সো তুমি যেই প্রফেশনে থাকো না কেন তুমি যদি প্রোগ্রামিং শিখতে পারো তাহলে তোমার জন্য একটা গেম চেঞ্জার একটা বিষয় হয়ে যাবে। অর্থাৎ প্রোগ্রামিং শেখা মানে আসলে নিজেকে আসলে অন্যভাবে শেখা বলা চলে, কারণ প্রত্যেকটা সমস্যার তো একটা সঠিক রাস্তা আছে। তুমি একটা প্রবলেম সলভ করতেছো, দেখা গেল তোমাকে একটা প্রবলেম দেওয়া হলো যেটা তুমি 10 মিনিটে সলভ করলো, সেই প্রবলেমটাই তোমার একটা বন্ধুকে দেওয়া হলে সেটাতে 3 মিনিটে সলভ করা। অর্থাৎ প্রবলেমটা সলভ করার ওয়েটা কিন্তু সেম, কিন্তু কেউ 10 মিনিটে করতেছে কেউ 3 মিনিটে করতেছে, কারণ কেউ সঠিক রাস্তা ধরে আগাচ্ছে, কেউ একটু বাঁকা রাস্তা দিয়ে আবার সেই সেম অর্থাৎ যেই আসল উত্তর সেটা কিন্তু সে পৌঁছাচ্ছে, কারণ এখানে একটা সঠিক রাস্তা অর্থাৎ ওয়ে ধরে যাইতে হয়। তো এই কাজটাই কিন্তু প্রোগ্রামাররা করে থাকে। অর্থাৎ একটা প্রবলেম সলভ যখন করতে হয় তখন সে লজিক্যালি থিঙ্কিং করে যে এটা আসলে কোন রাস্তা দিয়ে গেলে অর্থাৎ কোন সঠিক পথে গেলে আমি সঠিক অ্যান্সারটা পাবো। তা তুমি যদি প্রোগ্রামিং শেখো আসলে তোমার মাইন্ডসেটও কিন্তু এরকমভাবে পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ একটা ডেইলি লাইফের সমস্যা বলো বা কম্পিউটার সমস্যা বলো, প্রত্যেকটা সমস্যা তুমি খুব সুন্দরভাবে অর্থাৎ স্ট্রাকচার ওয়েতে সলভ করতে পারবা। অর্থাৎ তুমি যখন প্রোগ্রামিং অর্থাৎ তুমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি যখন কোড করবা তুমি আসলে কম্পিউটারকে কোনো চিন্তা করা শেখাচ্ছে। আসলে তুমি যখন কম্পিউটারে কোনো কোড করে কোনো প্রোগ্রাম রান করতে অর্থাৎ অর্থাৎ এখানে তুমি কি কাজটা করছো সেখানে হচ্ছে তুমি এখানে শিক্ষক এবং কম্পিউটার তোমার ছাত্র, তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছ কি করতে হবে। তুমি আসলে কম্পিউটারকে শেখাচ্ছ, অর্থাৎ তুমি এখানে এক ধরনের শিক্ষক হিসেবে কাজ করতে। তো তুমি যদি কোনো প্রবলেমটা কীভাবে সলভ করতে সেটা যদি তুমি কম্পিউটারকে বলে দাও, তোমার মাইন্ড অর্থাৎ তোমার ব্রেনে কিন্তু সেইভাবে কাজ করবে। অর্থাৎ আমরা ডেইলি লাইফে যেরকম অ্যালগরিদমিক অর্থাৎ স্ট্রাকচার ওয়েতে কাজ করি, কম্পিউটার ঠিক সেমভাবে কাজটা করি। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা ছবি দেওয়া আছে, কারণ যে ফার্স্টে এটা সিলেক্ট হচ্ছে হ্যান্ড ওয়াশ অর্থাৎ হাত ধুচ্ছে এবং দেন সিটিং অ্যাট দ্য টেবিলের উপর বসছে এবং স্টার্ট ইটিং অর্থাৎ সে এখানে কাজটা কি করতেছে এটা আমরা দেখতে পাচ্ছি খাওয়ার প্রিপারেশন নিচ্ছে। একটা তোমার এখানে একটা কাজ দেওয়া হলে তুমি তোমার খাবার খাও, খাবার খাওয়ার জন্য কি কাজ করতে হচ্ছে, ফার্স্টে তোমাকে হাত ধুতে হচ্ছে, দেন তোমাকে টেবিলে বসতে হচ্ছে, তারপরে তোমার খাবারটা খাইতে হচ্ছে। এখানে যদি তুমি দেখো তোমার ফার্স্টে তুমি যদি হাত না ধুয়ে তুমি যদি খাবার টেবিলে বসো তারপরে হাত দাও, সেটা কিন্তু একটা কাজ হবে। বা তুমি ফার্স্টে হাত দাও দেন তুমি টেবিলে বসলা তারপরে তুমি খাবার খাওয়া শুরু করলে, এটা একটা স্ট্রাকচার ওয়ে ফলো করে, এটা কিন্তু একটা স্মার্টলি কাজ করা বলে যেটাকে, যেটা তুমি প্রোগ্রামিংয়েও অনেক সেক্টরে সব কিছুতেই পাবে। অর্থাৎ এটাকে বলে এক ধরনের অ্যালগরিদম, অর্থাৎ কোন ওয়েতে গেলে আমি সহজে প্রোগ্রামটা অর্থাৎ প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে হাত ধুচ্ছে দেন টেবিলে বসতেছে এবং তারপরে খাওয়া শুরু করতেছে। আমি যদি ফার্স্টে তুমি যদি খাওয়া শুরু করো তারপরে হাত দাও এবং তারপরে টেবিলে বসে, এটা কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ, তুমি তোমার কাজ ঠিকই করতেছো কিন্তু তোমার স্ট্রাকচার ওয়ে থাকতেছে না। ঠিক সেম ভাবে কম্পিউটার অ্যালগরিদমের মাধ্যমে আমরা কিন্তু একটা সঠিক স্ট্রাকচার ফলো করে কম্পিউটার প্রবলেমটা সলভ করি, যার কারণে আমরা বুঝতে পারি যে কোন প্রবলেমটা কোন ওয়েতে গেলে সঠিক আউটপুটটা পাবো।
অর্থাৎ প্রোগ্রামিং ইজ নট জাস্ট কোডিং, ইট টিচেস ইউ টু থিঙ্ক ডিফারেন্টলি। মানে হচ্ছে প্রোগ্রামিং শুধুমাত্র কোনো কোড নয়, এটা হচ্ছে নিজেকে নতুনভাবে জানা, নতুনভাবে চেনা। অর্থাৎ তুমি যদি কোনো প্রোগ্রামিং শিখো বা প্রোগ্রামিং করতে পারো, কোনো প্রবলেম সলভ করো, তাহলে তোমার মাইন্ডসেট এমনভাবে তৈরি হবে যেটা তুমি তোমার জীবনের যে কোনো সমস্যা থেকে শুরু করে কম্পিউটারের যে কোনো সমস্যা তুমি স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে অ্যান্ড স্মার্টলি সেটার আউটপুট বের করতে পারবে। অর্থাৎ আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো, এটা কিন্তু আমরা শুধু প্রোগ্রামই লিখি না, এটা আসলে একটা চিন্তার একটা আকার দেয়, একটা রিয়েল লাইফ প্রবলেম কতটা স্মার্ট ওয়েতে তুমি সলভ করতে পারো। তুমি যদি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো প্রবলেম সলভ করো, সেটা তোমার ব্রেনকে কিন্তু শার্প করতেছে প্রবলেম সলভ করার ক্ষেত্রে। অর্থাৎ প্রোগ্রামিং ইজ অল ওভার থিং। তুমি যদি প্রোগ্রামিং শিখো, তাহলে তুমি সব কিছু তোমার আয়ত্তে থাকবে। বর্তমান বিশ্ব যেভাবে আগাচ্ছে ডিজিটাল ওয়েতে, তবে প্রোগ্রামিং শেখার কিন্তু কোনো বিকল্প নাই।